এই যে আবারও লাইভ আসার চেষ্টা করলাম। এর আগে অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, এখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম খাগড়াছড়িতে। তো আমি এর আগে যে বাগানটা ছিলাম তার থেকে অন্য আরেকটা বাগানে এসেছে, যেটা আমাদের চুক্তিবদ্ধ অলরেডি। এটার মধ্যে আমের কালার হলুদ দাব হওয়া শুরু করেছে। তো আমি জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে আসলে পাহাড়ের আমের বাগানগুলো কেমন হয়। আর এখন তো প্রায় পাকার সময় চলে এসেছে। ঈদের পরপর আশা করি সবগুলো আমই পেকে যাবে। এই যে দেখে মনে হচ্ছে কোনো আম নেই গাছে, কিন্তু আসলে প্রচুর আমে ভরপুর। একদম গাছের গোড়া পর্যন্ত আমগুলো দেখা যাচ্ছে। এগুলোর সাইজ অনেক বড় হয়েছে, প্রিমিয়াম সাইজ। আর এটা একটু পাতার আড়ালে দেখে এটা কালার বোঝা যাচ্ছে না, কিন্তু হলুদাভ হয়ে আসছে। এই যে দেখতে আপনারা বোঝা, এই যে হলুদ হলুদ ভাব চলে আসছে অলরেডি। এদিকে যদি আরো গাছ দেখাই এক এক করে, জানি না কতক্ষণ লাইভ করতে পারবো, নেটওয়ার্ক খুবই প্রবলেম করে। এর আগে যে বাগানটাতে গিয়েছিলাম সেটার লাইভ করার ট্রাই করেছি, কিন্তু দেখা গেল যে কয়েক সেকেন্ড পর পরই সেটা চলে যায়। এই যে কালারটা এরকম হয়েছে। তো এটা মিডিয়াম সাইজ, আর কালার বলছে যে মোটামুটি ঈদের 4-5 দিন পরে এগুলো পারার সময় হয়ে যাবে, পারতে হবে। আচ্ছা, এদিকে একটা কাটতে কেটে দেখার জন্য বলি কমল। এই যে অলরেডি কাটছি আমি কিছুটা, দেখা যাচ্ছে যে লাল ভিতরের অংশ লাল হয়ে যাচ্ছে। তো বাইরে থেকে দেখতে কাঁচা মনে হচ্ছে, কিন্তু আসলে ভিতরে পরে পরিপক্ক লাল রং ধারণ করছে, আস্তে আস্তে পাকবে। তো মোটামুটি এটা 3-4 দিন পরে পরিপক্ক হবে, মানে ঈদের 3-4 দিন পরিপক্ক হয়ে গেছে, মানে পাড়ার মতো উপযুক্ত হয়েছে। কিন্তু আমরা গাছ পাকাটাই নিব ঈদের, মানে ঈদকে সামনে রেখে আমরা আরও কিছুদিন পরে পারবো। তো বেসিক্যালি ঈদ শেষ হওয়ার 4-5 দিন পরে আমরা এটা কাটতে পারবো। দেখতে সুন্দর, ভিতরে লাল এবং অনেক অনেক পরিপক্ক এটা। আচ্ছা, আস্তে আস্তে সামনের বাগানের অংশটুকু দেখায়। ইনশাল্লাহ ভালো ফলন হবে এবার এদিকের আমের বাগানে। এটার সাইজ এবং কালার দুটো সুন্দর হয়েছে, গোল্ডেন কালার। পর্যাপ্ত রোদ পাওয়ার কারণে এটা হচ্ছে কালারটা সুন্দর আসছে, কোনো দাগ নাই। আচ্ছা, এটা রোদটা যে পায় এটা দেখার জন্য যদি চারপাশে দেখে, এই যে আমরা কিন্তু একদম পাহাড়ের চূড়ার মধ্যে আছি, আশেপাশে অনেকগুলা পাহাড়। আর সেই পাহাড়ের একটাতে চারপাশে আরো অনেক বাগান আছে, কিন্তু এটার আমগুলো পরিপক্ক হয়ে গেছে পর্যাপ্ত রোদ পাওয়ার কারণে। এই যে আমগুলো, এটা খুব সুন্দর একটা আম। এটাতে 4 থেকে 5টা 1 কেজি হবে, এবং গাছ পাকা হওয়ার কারণে খেতে খুব সুস্বাদু হবে। এবং কালারটা দেখে বোঝা যাচ্ছে যে একটা গোল্ডেন কালার চলে আসছে, অলরেডি ম্যাচিউর হয়ে গেছে এটা। তো আমরা ঈদের পরে হচ্ছে আমরা এগুলো সাপ্লাই দিব। আর আমাদের ঈদের পরপর যা আসবে সবগুলোই রূপালি হবে, আম্রপালি, যেটার কথা আমরা অনেকদিন ধরে বলে আসছি আমাদের পেজে অল্প অল্প করে। এটা একটা কেটে দেখায়। এটা এখনো পুরোপুরি ইয়ে হয় নাই, এখনো কালার আসে নাই। তো এখনো ঈদের পরে কালেক্ট করতে করতে এখনো 10-12 দিন সময় আছে আমাদের হাতে। তো আশা করি এই সময়টা আস্তে আস্তে 5 তারিখ আস্তে আস্তে আমরা এটা লাল হয়ে যাবে এগুলো কালারটা, এবং তখন হারভেস্ট করতে পারবো।
এই যে পাতার ফাঁকে ফাঁকে ক্যামেরাতে আসলে ভালোভাবে আসে না, কিন্তু গাছের ভিতরে আমি একটু ঘুরে দেখার চেষ্টা করি যে গাছের ভিতরেও অনেক আম থাকে, যেগুলো ঝুলে থাকার বাইরেও আছে, যেগুলো আসলে পুরোপুরিভাবে বোঝা যায় না, যেগুলো পাতার ভিতরে ভিতরে প্রচুর আম আছে। এই সাইজটা কি হবে বাদ যাবে? এটা হচ্ছে ক্যাট আম, এটা বাদ। এটা আপনাদের কোথাও দেওয়া হবে না, এটাও টোটালি বাদ, এগুলো বাদ, এটাও বাদ। বাদ। এগুলো আমরা কখনোই কাউকে সরবরাহ করবো না, এগুলো কোনো বাজারে পাওয়া যাবে না। এগুলো সবসময় বাগানে থেকে যায় এবং এগুলো এখানে পচে নষ্ট হয়ে যাবে। তো এগুলো আসলে ক্যাট, ছোটো সাইজ যেগুলো, এগুলো সবগুলো ক্যাট। বেসিক্যালি আমরা হচ্ছে এখানে 3 সাইজ ক্যাটাগরি করব: প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড অ্যান্ড স্মল। স্ট্যান্ডার্ডটা দেখাতো একটু। স্ট্যান্ডার্ড হচ্ছে এই যে এটা, এগুলো স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডের মধ্যে পড়বে এগুলো। স্ট্যান্ডার্ড যেগুলো আছে এগুলো 5-6টা 1 কেজি হবে, আর যেগুলো হচ্ছে প্রিমিয়াম সাইজে পড়বে সেগুলো হচ্ছে গিয়ে আমাদের 4টা বা 5টা, 4-5টা 1 কেজি হবে মোটামুটি, যেগুলো সাইজ ভালো আছে। তো এই হচ্ছে অবস্থা। আর সামনে আরও আছে আমাদের।